সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমান টেক বিডি আর আমি সাথে আছি হোসাইন আবিদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টে একদম প্রপার ওয়েতে সঠিক নিয়মে রিপোর্ট মেরে সেই আইডিটিকে ভ্যানিশ করে দিতে হয় বা ডিসেবল করে দিতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই জাতীয় টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট মেরে ভ্যানিশ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করুন। তারপর আপনি যেই অ্যাকাউন্টটি রিপোর্ট মারতে চান সেই অ্যাকাউন্টটি এখান থেকে সার্চ করুন। তো ধরুন আমি এই অ্যাকাউন্টটিতে একটা রিপোর্ট মারব। তো রিপোর্ট মারার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এই অ্যাকাউন্টে উইক পয়েন্ট কোনটা রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় একটা উইক পয়েন্ট বা দুর্বল জায়গা হচ্ছে এই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা। মানে এই প্রোফাইল পিকচারটা কিন্তু ফেক। এই প্রোফাইল পিকচারটা সে কোথাও থেকে ডাউনলোড করে তারপরে তার প্রোফাইল পিকচারে আপলোড করেছে। তো সর্বপ্রথম আমি তার প্রোফাইল পিকচারটার উপর একটা রিপোর্ট মারব। তো প্রোফাইল পিকচারটার উপর রিপোর্ট মারার জন্য আমি সর্বপ্রথম তার প্রোফাইল পিকচারকে ওপেন করব। তারপর এখান থেকে যে উপরে কর্নারে দেখতে পারবেন এখানে একটা 3 ডট মেনুর অপশন দেওয়া রয়েছে। এখান থেকে এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই যে নিচে দেখতে পারবেন ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট ফটো, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। তো এখন এখান থেকে আপনি কী কারণে তার প্রোফাইল পিকচারটার ওপর রিপোর্ট মারতে চান তার জন্য এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিব ফলস ইনফরমেশন। তো এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনাদের সামনে 4টা অপশন শো করবে। তো আপনারা এখান থেকে সামথিং এলএস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে সাবমিট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সাবমিট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার ডান অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর আবার আপনি এখান থেকে ব্যাক করুন। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখন সরাসরি তার আইডিতে রিপোর্ট মারতে হবে। তো তার আইডিতে রিপোর্ট মারার জন্য এখান থেকে যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা 3 ডট মেনুর অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে উপরে দেখতে পারবেন রিপোর্ট প্রোফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ফেক অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে সাবমিট অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখন এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আপনাদের রিপোর্ট মারা কমপ্লিট। এখন আবার আপনি এখান থেকে ব্যাক করুন। তো ব্যাক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখন এখান থেকে আবার এই 3 ডট মেনুর অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটু নিচে চলে আসুন। তো নিচে আসলে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে সাপোর্ট ইনবক্স। তো আপনি এখান থেকে সাপোর্ট ইনবক্স, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম 2টা অপশন শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে একটা ক্লিক করবেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, মানে আপনার রিপোর্টটা কিন্তু এখন পর্যন্ত ফেসবুক থেকে সাবমিট করা হয়নি। আপনার এই রিপোর্টটা সাবমিট হতে মিনিমাম 24 আওয়ার্স সময় লাগবে, মানে 24 ঘন্টা সময় লাগবে। তো আপনারা 24 ঘন্টা সময় অপেক্ষা করবেন। তারপর ফেসবুক থেকে আপনি কেন তার ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট মারলেন বা কী কারণে রিপোর্ট মারলেন সেটা তারা যাচাই করে দেখবে। যদি দেখে যে সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলেই কিন্তু ফেসবুক থেকে তার আইডিটাকে ডিসেবল করে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।